বিরোধীদের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান, যাকে কেন্দ্র করে দফায় দফায় ছড়ালো উত্তেজনা। মঙ্গলবার রাত থেকে দফায় দফায় এই পুলিশ অভিযানের ছবি আমরা দেখেছি। বিরোধীদের ঘরে ঢুকে তল্লাশি পুলিশের। ষষ্ঠ দফা নির্বাচন ঠিক তার আগেই পুলিশের এই তল্লাশিতেই চাঞ্চল্য ছড়াচ্ছে। ভোট আবহে নির্বাচন কমিশনের অধীনে পুলিশ। নির্বাচন কমিশনকে জানিয়ে কি এই তল্লাশি, নাকি নয়া কৌশল? বাকি দু দফা পেরোতে চাইছে শাসক দল। বিরোধী কণ্ঠরোধের সব ক্ষেত্রেই পুলিশি অতি সক্রিয়তা নজরে আসছে। তবে এই অতি সক্রিয়তা অন্য ক্ষেত্রে নয় কেন প্রশাসনের? এই প্রশ্নটাই এই মুহূর্তে করছেন বিরোধী রাজনৈতিক মহল। দ্য ডিবেটে আমরা আজকে অবশ্যই এই পরিস্থিতির দিকেই আলোচনা করব, কারণ আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী তার বাড়িতে, যে তার ভাড়া বাড়ি, গতকাল যেভাবে সেখানে তল্লাশি অভিযান চলে এবং সেখানে দাঁড়িয়ে ব্যাপক ক্ষুব্ধ হন তিনি। এবং তার স্পষ্ট অভিজ্ঞতায় তিনি বলছেন যে হাইকোর্টের অনুমোদন ছাড়াই কেন এই পুলিশি অভিযান, তার অনুপস্থিতিতে কেন পুলিশি অভিযান, সে বিষয়ে প্রশ্ন তুলে কোলাঘাট থানায় বিরোধী দলনেতা ছুটে যান। আর ঠিক রাত 3:30টার সময় যেভাবে আমরা তল্লাশি দেখলাম, যেভাবে হিরণ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী, তার আত্মসহায়ক তবগ্রদের বাড়ি সহ আরো 3টি জায়গায় তল্লাশি, তার মধ্যে সব থেকে বড় চাঞ্চল্য ছড়ালো হিরণের আত্মসহায়ক তবগ্রদের বাড়িতে তল্লাশিতে। এবং আমি বাড়িতে একা, মাঝরাতে পুলিশ দরজায় লাঠি মারছে, কান্নায় ভেঙে পড়েন হিরণের সেক্রেটারির মা। আমরা তার বক্তব্য শুনেছি, তার স্ত্রী তিনি ভয় পেয়ে যান। অর্থাৎ রাতবিরেতে এইভাবে পুলিশি তল্লাশিতে এখন প্রশ্নের জায়গা অনেক বড়, যে জায়গা নিয়ে আমরা অবশ্যই চর্চায় যাবার চেষ্টা করব। কারণ নির্বাচন কমিশনকে জানিয়ে কি এই তল্লাশি, নাকি নয়া কৌশল? বাকি দু দফা পেরোতে চাইছে শাসক দল। বিরোধীদের কণ্ঠরোধে সব ক্ষেত্রেই পুলিশের অতি সক্রিয়তা নজরে আসছে। তবে এই অতি সক্রিয়তা অন্য ক্ষেত্রে কেন প্রশাসনের নেই? এই প্রশ্নগুলো এই মুহূর্তের বড় প্রশ্নের জায়গা। আমরা এই ছবি যখন দেখাচ্ছি একে একে আমরা অবশ্যই জানাবারও চেষ্টা করব, কারণ হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখেছি বাঘ বিতণ্ডার জায়গাটাও পুলিশের সঙ্গে সেটাও একবার শোনাবার চেষ্টা করি আপনাদেরকে। শুনুন। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবেন? আপনি আমার সেক্রেটারিতে এসেছেন। আমি আমার তদন্ত করতে এসেছি। কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য আপনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আমি জায়গা নিচ্ছি তোমার গাড়ি। রংবাজি করতে এসেছেন। রংবাজি করতে আসিনি। কি মারার জায়গা হয়ে গেছে? কি মারার জায়গা নেই এখানে। কিসের দলদাস পুলিশ। ওসব ডায়লগ যাবেন না, ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি। আপনি এমএলএ, আটকে রাখবেন। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন। দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের উপর আছেন আপনি? 3টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি তদন্তে এসেছি। হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে বলছেন। 3টার সময় কোন পুলিশ আছে? আপনি সব পুলিশই আছে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি 3:30 টাকা। আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না। কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? তদন্ত কোর্টের কিন্তু অর্ডার জানেন না কেন বলছেন? কোর্টের অর্ডার আপনি দেখান। তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? এই তো ছিল ছবি, যেখানে হিরণ চট্টোপাধ্যায় তার সঙ্গে বাগবিতণ্ডা শুনলেন। পুলিশ এতটা বাগবিতণ্ডা করে আমরা দেখলাম। আর একই সঙ্গে দাঁড়িয়ে গতকাল শুভেন্দু অধিকারী তার কোলাঘাটের যে ভাড়া বাড়ি, সেখানে পুলিশ অভিযান চালানো হয়, তাতে ব্যাপক ক্ষুব্ধ হন তিনি। এবং যে প্রশ্নগুলো তিনি তুলেছিলেন তার মধ্যেই আজ যে খবর সামনে আসছে, যে শুভেন্দু অধিকারী তিনি আজই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। যেভাবে তল্লাশি চলেছে তার এই ভাড়া বাড়িতে, যেভাবে তাকে না জানিয়ে, যেভাবে এই তল্লাশিতে হাইকোর্টের অনুমোদন ছাড়াই কেন, এই প্রশ্ন তিনি তুলেছিলেন। আর সে বিষয়ে প্রশ্ন তুলে কোলাঘাট থানাতেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছন। থানা থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে একেবারে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন যে সার্চ ওয়ারেন্ট, ভিডিওগ্রাফি, শুভেন্দু অধিকারীর উপস্থিতি বা তার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া কিভাবে পুলিশ তল্লাশি চালাতে পারে। আমাদের সঙ্গে অরুণাভ টেলিফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। অরুণাভ, গতকালের এই তল্লাশির পর আজ হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী, কি জানা যাচ্ছে? আর একেবারেই মনে হয়, দেখো গতকাল কোলাঘাট থানার পুলিশ কোলাঘাটের শুভেন্দু অধিকারীর যে ভাড়া বাড়ি, সেখানে আচমকাই হানা দেয় এবং তল্লাশির চেষ্টা করে। সেই কারণেই কিন্তু এক প্রকার ক্ষুব্ধ হয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। আর
সেই মোতাবেক আজকে তিনি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন, পুলিশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে মামলা করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কারণ কি কারণে পুলিশ এই ভোটের মুখে কেনই বা তার ভাড়া বাড়িতে আচমকা হানা দেয় সে নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে তার মধ্যে, যার ফলে তিনি আজকে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। মনিময়, তাৎপর্যপূর্ণ ধন্যবাদ অরুণাভ মান্না আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি। খুব স্বাভাবিকভাবেই এই গোটা পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে যখন শুভেন্দু অধিকারী এতটা ব্যাপক ক্ষুব্ধ, পাশাপাশি এই গোটা ঘটনা নিয়ে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে বিজেপির তরফ থেকে, একে একে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতৃত্ব। কে কি বলছেন শুনুন। কিছু সিভিল ড্রেসে আইপ্যাকের ছেলে আর সিআই ওসি কোলাঘাটের, তারা তমলুকের সিআই কোলাঘাটের ওসি, তারা কাউকে না বলে এখানে ঢুকেছে এবং আপনার বেডরুমে ঢুকে গেছে। আমি তখন বললাম যে আপনি যে অফিসার আছে তাকে ফোন দিন। প্রথমে ফোন ধরতে চাইনি, পরে কোলাঘাটের ওসি সৌরভ চীনা ফোন ধরলো। আমি বললাম দেখুন আপনি আমার পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ মহামান্য হাইকোর্টে আমি অনেক লড়াই করেছি। আমার বাড়ির সামনে অসভ্যতা হয়েছে, আমার বাবা মা, বয়স্ক বাবা মাকে প্রতিনিয়ত উত্তপ্ত করা হয়েছে ভাইপোর নির্দেশে, এবং আমাকে বহুবার আক্রমণ করা হয়েছে গত 3 বছর মমতা ব্যানার্জিকে যেহেতু আমি হারিয়েছি। মিথ্যে কেস সাজানোর লক্ষ্যে বিরোধী দলনেতার বাড়িতে হানা দিয়েছিল পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দলদাস পুলিশের একাংশ। ভেবেছিলেন মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করা যাবে, দুগালে 2 থাপ্পড় খেয়ে বাড়ির থেকে ফিরে এসছেন। তৃণমূল এখন নিজেদের দিশা হারিয়ে ফেলেছে, বিভিন্নভাবে ব্যক্তিকেন্দ্রিক আঘাত আটকানোর চেষ্টা করছে, বিভিন্নভাবে চেষ্টা করছে, কারণ ওরা জানে যে ওরা অলরেডি হারটা মেনে নিয়েছে। এই শেষ পর্যায়ে এসে বিভিন্নভাবে তাদেরকে বাড়িতে অ্যাটাক করা থেকে শুরু করে পুলিশ যা থেকে শুরু করে ভয় দেখাতে চাইছে, যাতে কোনো রকমের কোনো কার্যকর্তা যেন ভোটের দিন না বেরোয়, কোনো ভোট যেন জনতা না দিতে চায়। কিন্তু উনি ভুল ভাবছেন, উনি যেটা যত উনি এরকম করবেন তত মানুষ কিন্তু ভোট দিতে বেরোবে, তত আমাদের কার্যকর্তারা বাইরে বেরোবে। অর্থাৎ সাধারণ মানুষ তারা দেখছেন সমস্ত কিছু, এবং সাধারণ মানুষ তারাই বিচার করবেন এই যে ঘটনা ঘটছে, তাতে আগামী দিনে আরো ভোট পাবেন বিজেপি, এমনটা মনে করেন লোকেশ চট্টোপাধ্যায়। তিনি বলছেন তৃণমূল দিশা হারিয়ে ফেলেছে। আজকে লাগাতার এই ছবি নিয়ে আজকে আলোচনা করব, তার ডিবেটে শেষ করব দিলীপ ঘোষের মন্তব্য আপনাদের সামনে তুলে ধরে। কি বলেছেন দিলীপ ঘোষ গোটা পরিস্থিতি সম্বন্ধে দেখুন। কাল থেকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরেতে পুলিশ ব্যাপক সক্রিয় হয়ে গেছে। কারণ একটাই, টিএমসি ইলেকশানে কোনো মতে নিজের অস্তিত্ব বাঁচাতে পারছে না, কর্মীরা বেরোচ্ছেন না। উত্তর বাংলায় ওরা হেরেছে, বুঝতে পেরেছিল দক্ষিণ বাংলা হয়তো বাঁচাবে, কিন্তু তাদের কর্মীরা বেরোচ্ছেন না, গুন্ডারাও বেরোচ্ছে না। সেই জন্য নির্বাচন জেতার জন্য পুলিশই একমাত্র আছে, পুলিশকে দিয়ে হয়রান করা হচ্ছে। শুভেন্দুদার গেস্ট হাউসে ছাপা মারা, গতকাল আমাদের বেলদার একজন রাজ্যের সদস্য অনুকূল সাউকে অ্যারেস্ট করা হয়েছে। কাল রাত্রে খড়গপুরে একজন মণ্ডল প্রেসিডেন্ট শ্রী রাওকে অ্যারেস্ট করা হয়েছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং হ্যারাসমেন্ট করার জন্য হিরণের আত্মসহায়ক থেকে আরও কয়েকজন কর্মীর বাড়িতে রাত্রেবেলা রেড করেছে। আমি জানতে চাই এরা কি অ্যান্টি সোশ্যাল নাকি কালো টাকার কারবারি, নাকি তোলাবাজ, কিসের আধারে ধরা? কোনো কাগজ না দেখে পুলিশ বাড়িতে গিয়ে হ্যারাসমেন্ট করছে, কর্মীদের ভয় দেখানো, ডিস্টার্ব করা। নির্বাচনে একটাই উদ্দেশ্য, কারণ টিএমসির এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। 6ষ্ঠ দফা নির্বাচনের আগে বিরোধীদের বাড়িতেই তল্লাশি আগামী সময় কোন মাত্রা যোগ করবে আরো, তার দিকে আমাদেরও নজর থাকবে।